স্বাগতম সবাইকে। এখন আমরা 2mm থিক এমএস শিটসের ওপর ল্যাপ জয়েন্ট এবং টি জয়েন্ট সম্বন্ধে শিখব, যা ভার্টিক্যাল পজিশনে OAW প্রক্রিয়ায় করা হয়। এই বিষয়ের শেষে আপনি যা যা করতে পারবেন: ট্যাক ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং প্রসেসের জন্য সঠিক ফিলার রড বাছাই করুন, ভার্টিক্যাল পজিশনে ল্যাপ এবং টি জয়েন্ট করার জন্য শিটস প্রস্তুত এবং সেট করা, ট্যাক ওয়েল্ড, ওয়েল্ডমেন্টসকে ডিফেক্টসের জন্য পরীক্ষা করা। এখন আসুন আমরা 2mm থিক এমএস শিটের উপর ভার্টিক্যাল পজিশনে OAW প্রক্রিয়ায় ল্যাপ জয়েন্ট এবং টি জয়েন্ট করার জন্য কোন কোন সরঞ্জাম লাগে তা দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, নজল, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টর্মস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, কপার কোটেড মাইল্ড স্টিল ফিলার রড, oxygen and acetylene cylinder and welding torch, personal protective equipment. এখন আসুন আমরা MS2mm থিক শিটের উপর ভার্টিক্যাল পজিশনে OAW প্রক্রিয়ায় প্রি ওয়েল্ডিং প্রস্তুতিকরণের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখি। একটি ধাতব ওয়ার্কপিস কাটুন। যার সাইজ 150mm লেন্থ বাই 50mm উইডথ প্রস্তুত রাখুন। ওয়েল্ড যাতে ভালোভাবে করা যায় সেই জন্য ওয়ার্কপিসগুলোর এজেস এবং উপরিভাগ পরিষ্কার করুন। নিরাপত্তার সতর্কতা অনুসরণ করুন, যার মধ্যে নিরাপত্তার সরঞ্জামগুলো রয়েছে। এখন আসুন আমরা 2mm থিক এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে OAW প্রক্রিয়ায় ল্যাপ জয়েন্ট করার জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। ওয়ার্কপিসগুলোকে যথাযথ ওভারল্যাপিং এর সাথে সঠিক অ্যালাইনমেন্টে ওয়েল্ড ওয়ার্কপিসগুলো ল্যাপ জয়েন্ট হিসেবে সেট করুন। ট্যাক ওয়েল্ড, ব্লো পাইপের কোণ 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি এবং ফিলার রড যথাক্রমে 40 ডিগ্রিতে ভার্টিক্যাল আপওয়ার্ড ডাইরেকশনে লাইন অফ ওয়েল্ডের দিকে বজায় রাখুন। শিট পৃষ্ঠের মধ্যে 45 ডিগ্রি ব্লো পাইপ কোণ বজায় রাখুন। মোল্টেন পুলকে স্থিরভাবে নিয়ন্ত্রণ করুন এবং উভয় পৃষ্ঠকে সমানভাবে যুক্ত করার জন্য গলিয়ে রুটের উপর ফিলেট জয়েন্টকে ওয়েল্ড করুন। ফিলার রডের শেষটা মোল্টেন পুলে ডুবিয়ে রাখুন এবং উপরের দিকে ওয়েল্ডিং করতে করতে এগিয়ে যান। ব্লো পাইপের ওজনের কারণে হাতের গ্র্যাভিটেশনাল টানের বিপরীতে টর্চ ট্রাভেল এবং ইউনিফর্ম স্পিড নিশ্চিত করুন। এখন আসুন আমরা 2mm থিক এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে OAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। শিট দুটোকে টি ফর্মের সঠিক অ্যালাইনমেন্টে রেখে নিউট্রাল ফ্লেম ব্যবহার করে জয়েন্টের দুই প্রান্তে এবং মাঝখানে ট্যাক ওয়েল্ড করুন। একটা শিটকে 90 ডিগ্রি কোণে নিচের শিটের দিকে ভার্টিক্যালি রাখুন। ব্লো পাইপের কোণ 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি এবং ফিলার রড যথাক্রমে 40 ডিগ্রিতে ভার্টিক্যাল আপওয়ার্ড ডাইরেকশনে লাইন অফ ওয়েল্ডের দিকে বজায় রাখুন। শিট পৃষ্ঠের মধ্যে 45 ডিগ্রি ব্লো পাইপের কোণ বজায় রাখুন। মোল্টেন পুলকে স্থিরভাবে নিয়ন্ত্রণ করুন এবং উভয় পৃষ্ঠকে সমানভাবে যুক্ত করার জন্য গলিয়ে রুটের উপর ফিলার জয়েন্টকে ওয়েল্ড করুন। ফিলার রডের শেষটা মোল্টেন পুলে ডুবিয়ে রাখুন এবং উপরের দিকে ওয়েল্ডিং করতে করতে এগিয়ে যান। এই পদ্ধতিতে জয়েন্টের রড এবং উভয় শিট পৃষ্ঠকে সমানভাবে ফিউজ করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে জয়েন্টের জমা হওয়া মোল্টেন পুলের স্যাগিং নিয়ন্ত্রণ করবে। ব্লো পাইপের ওজনের কারণে হাতের গ্র্যাভিটেশনাল টানের বিপরীতে টর্চ ট্রাভেলের ইউনিফর্ম স্পিড নিশ্চিত করুন।
এখন আমরা OAW প্রক্রিয়ায় ভার্টিক্যাল পজিশনে 2mm থিক এমএস শীটে ল্যাব জয়েন্ট এবং টি জয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখব। জয়েন্টের শেষে ক্রেটার পূরণ করুন এবং ওয়েল্ড সম্পূর্ণ করুন। এবং ওয়েল্ড বিড পরিষ্কার করুন। সমান লেগ লেন্থ ইউনিফর্ম রিপলের জন্য ওয়েল্ড বিডকে পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি যে কোনো ত্রুটি থেকে মুক্ত রয়েছে। ক্র্যাক, lack of root fusion, lack of root penetration, crater, crack, lack of root fusion, uneven ripples, lack of root penetration, এই টপিকে আপনি যা যা শিখেছেন, ট্যাক ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং প্রসেসের জন্য সঠিক ফিলার রড বাছাই করুন, ভার্টিক্যাল পজিশনে ল্যাব এবং টি জয়েন্টের জন্য শিটস প্রস্তুত করুন এবং সেট করুন, ট্যাক ওয়েল্ডমেন্টসের ত্রুটিগুলো পরীক্ষা করুন।